আসসালামু আলাইকুম বন্ধুরা, কলার মোচার ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে একটা কলার মোচা নিয়েছি, সঙ্গে নিয়েছি চিনি, ধনিয়া পাতা, লেবু, তেঁতুল, বিট লবণ এবং লেবু পাতা। প্রথমে কলার মোচার উপরে শক্ত খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার ভিতরে নরম অংশটুকু লাগবে। যারা কলার মোচার ভর্তা খেয়েছো তারা এর টেস্ট অবশ্যই জানো। যারা এখনও খাওনি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। আমার বিশ্বাস তোমাদেরও ভালো লাগবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটি। প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকো। ছোট্ট ভিডিও নিয়ে আজ চলে এসেছি তোমাদের মাঝে। তো খোসাটাকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে যতটুকু সম্ভব ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এর সঙ্গে এখন কেটে নেব লেবু। তারপর কেটে নিচ্ছি ধনিয়া পাতা এবং লেবু পাতা। যতটুকু সম্ভব এগুলোকেও ঝুরি করে কেটে নিতে হবে। তো 4টা শুকনো মরিচ আমি আগুনে পুড়িয়ে নিচ্ছি, এতে করে টেস্ট আরও বেড়ে যাবে। তো শুকনা মরিচগুলোকে সাদা লবণ দিয়ে পিষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি কুচি করা কলার মোচা এবং ধনিয়া পাতা কুচি, লেবু পাতা কুচি। খুব ভালো করে চটকে নেব, অনেকটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি তেঁতুল। তো কিছু সময় ধরে ভালো করে চটকে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো ফাইনাল লুক দেখো বন্ধুরা, যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো আশা করছি কলার মোচার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তো আশা করব তোমরা সবাই সুন্দর সুন্দর মন্তব্য রাখবে। তোমাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।